খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। হাসান বিন সাবিত বলেন, নবী, আল্লাহ না আপনারে বানাতে গিয়ে আপনার মাঝে সামান্য পরিমাণ কোনো ত্রুটিও রাখেননি। সুবহানাল্লাহ, কোনো ত্রুটি নেই, কিন্তু চমৎকার চেহারা দিয়ে বানিয়েছেন। এরপর হাসান বিন সাবিত বলেন, কান্নাকা কদ খলিকতা কামা তাশাউ। আমি কেমনে তরজমা করি, এই অংশের তরজমার মতো ভাষা জ্ঞান আমার নাই, তারপর আমি চেষ্টা করে দেখি বুঝাইতে পারি কিনা। হাসান বিন সাবিত বলেন, কান্নাকা কদ খলিকতা কামা তাশাউ। ও নবী, আল্লাহ যেন আপনাকে বানানোর সময় আপনাকে জিজ্ঞেস করে করে, ইন্না লিল্লাহ, উঠা বসা শুরু হয়েছে কেন? নবী, আল্লাহ যেন আপনাকে বানানোর সময় আপনাকে জিজ্ঞেস করে করে আপনি যেমন চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা বুঝেন নাই তো, একটু সহজ করে বুঝান। মাঝে মাঝে আমরা আয়নার সামনে দাঁড়ায় বলি যে আল্লাহ তো আমার সুন্দর চেহারাই দিছে, কিন্তু আমার নাকটা খালি একটু বোকা। এরকম মনে হয় না? আমার মনে হয় মাঝে মাঝে আমরা আয়নার সামনে বলি, কি সুন্দর চেহারা আল্লাহ আমার দিছে, খালি একটু কালা বানাইছে। মনে হয় না? মনে হয় না? নিজে নিজের বদনাম করি না? আর একটু ফর্সা যদি হইতাম, যদি আরেকটু আল্লাহ লম্বা বানাইতো তো কত হ্যান্ডসাম লাগতো আমাকে। এরকম মনে হয় কি হয় না? তিরমিজি দেখতে পাওয়া তার চেয়ে বড় মজার কথা, জান্নাতে একটা বাজার থাকবে সুক সুয়ার নাম, মানে পিকচার মার্কেট, ছবির বাজার। তো মানে ওই বাজারে কোনো লেনদেন হতো না, কোনো ক্রয় বিক্রয়। তাহলে বাজার কেন? তো মানুষ এই বাজারে যাবে, পুরুষদের জন্য পুরুষের বাজার, নারীদের জন্য নারীদের বাজার। তো বাজারে কি থাকবে? সুন্দর সুন্দর পিকচার, ছবি থাকবে। যেমন আমরা অনেক সময় রাস্তার মোড়ে কোন হ্যান্ডসাম নায়কের চেহারা দেখে বলিস তার শরীরটা কেমন ফিট, আর আমি কোন প্যাক করা হয়ে গেছি, আমার শরীর যদি এরকম হ্যান্ডসাম হইত, এরকম অনেকের মনে হয়। আমার মনে হয়, আমার যখন ঘুরি বেড়ে যায় তখন চিন্তা করি, কত মানুষের কি সুন্দর সুন্দর শরীর, আর আমার ঘুরিওয়ালা খারাপ লাগে। তো বুঝছেন, জান্নাতে গিয়ে মানুষ ওই ছবির বাজারে গিয়া যেই ছবি দেখা বলবে যে কি সুন্দর ছবি, কি সুন্দর চেহারা, এই লোকটা নিজের দিকে তাকায় দেখতে ওই ছবির মতো পুরা চেহারা শরীর তার হয়ে গেছে। এই জন্যই কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহকে একজন জিজ্ঞেস করতে, হুজুর জান্নাতীরা জান্নাতে গিয়ে কেমন থাকবে একটু বলেন তো। তো কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ বড় আজীব শব্দে জবাব দিয়েছেন। উনি বললেন, জান্নাত কি জিনিস জানো? জান্নাত মানে হলো ছোট খোদা হওয়ার নাম। ছোট খাটো একটা আল্লাহ হয়ে যাওয়া, এটার নামই জান্নাতি হওয়া। মানে কি আল্লাহ মানে কি বুঝো? আল্লাহ কোন বললে কোন আল্লাহ কোন বললে হয়ে যায়, যা বলেন তাই হয়ে যায়। ও যে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে, জান্নাতে যাবার পরে সে যা বলবে তাই হয়ে যাবে। এমনকি তিরমিজির একটু আছে যে কিছু মানুষ জান্নাতে গিয়ে চিন্তা করবে, ছোট্টকালে আরে আমার দুনিয়াতে থাকা অবস্থায় আমার যখন প্রথম সন্তান হয়েছিল, সন্তানের বয়স যখন 3-4 বছর হয়েছে, আধা আধা কথা বলতে পারে, তো আমি সারাদিন দোকানদারি কইরা ব্যবসা কইরা ক্ষেত খামারে কাজ করে যখন বাড়িতে যাইতাম, আমার এই ছোট্ট সন্তান দৌড়ে আইসা আব্বু বইলে আমার কোলে উঠতো। তা আব্বুটা বললে মনে হয় আমার কলিজা ঠান্ডা হয়ে যাইতো, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাইতো। জান্নাতে চিন্তা করবিস, জান্নাতেও যদি আমার এমন ছোট্ট সন্তান হইতো, চাইতে দেরি হবে। ফেরেশতা জিজ্ঞেস করবে, কেমন সন্তান চাও বলো? ওই ব্যক্তি বলবে যে ছোট একদম বাচ্চা হইলে কোলে উঠবে, পেয়ে করবে, পেশাব করে দিব, ঝামেলা। ও বলবে 3-4 বছরের একটা রেডিমেড বাচ্চা দরকার, চাইতে দেরি হবে। হঠাৎ করে তাকায় দেখবে ঠিক যেমন চাইছে এমন এক বাচ্চা তার সামনে দাঁড়িয়ে আব্বা বলতে শুরু করে দেবে। এই জন্যই কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ বললেন, জান্নাতি মানে বুঝো, জান্নাতি মানে ছোট আল্লাহ হয়ে যাওয়া। যে ব্যক্তি জান্নাতি হবে, আল্লাহ যেমন চাইলেই তা চায় তা হয়ে যায়, যেমন চান তেমন হয়ে যায়।
যে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে সে যা চাইবে যেমন চাইবে তেমন হয়ে যাবে। দিকে একটা বদুয়া করি, আপনারা আমিন করেন কি আল্লাহ আমাদের সবাই জান্নাতি বানায় দেন। বদুয়া করছেন লিখতে আমিন করলে সবাই আমাদের সবাইকে আল্লাহ জান্নাতি বানায় দেন। তো বলতেছিলাম আমরা নিজে নিজের বদনাম করি। আল্লাহ আমার সব কিছু খালি নাকটা বসা, কেউ বলে কান ছোট ছোট, কেউ বলে আমার চোখগুলো ছোট ছোট, কেউ বলে আল্লাহ আমার সবই তুলছে খালি খাটো বানাইছে, কেউ বলে সবই তো ঠিক কিন্তু চেহারা একটু কান, কত বদনাম আমাদের। তা আমরা নিজে নিজে চিন্তা করি যদি এমন না হইয়া এমন হইতো। বুঝেন হাসান বিন সাবেতের উপমা, হাসান বিন সাবেত